আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতর জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, ও মানুষ সকল, ও আমার বান্দাগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, তোমাদের মালিককে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত বড় ভয়ঙ্কর, কিয়ামত বড় ভয়ঙ্কর, কিয়ামত বড় ভয়ঙ্কর। ও আমার বান্দা শুনে রাখো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পারবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দুগ্ধ দানকারী মা তার শিশু বাচ্চাকে দুধ পান করানো ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলাহা ওয়াতারা الناس সুকারা ওয়া হুম বিসুকারা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দা, দুনিয়ার বুকে মায়ের চাইতে বড় আপন কেউ হতে পারে না। এই দুনিয়ার বুকে মায়ের চাইতে কোন সন্তানের জন্য আপন কেউ হতে পারে না। মা হলো সব চাইতে বড় আপন। মায়ের চাইতে এত মহব্বত করনেওয়ালা এই জমিনের বুকে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মায়ের ব্যাপারে এমন এমন ঘোষণা করে দিয়েছেন, এমন এমন বরত্ব মহত্বের কথা বলেছেন, যা বাবার ব্যাপারে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে এত সুন্দর কথা আমার আপনাকে জানিয়ে দিয়েছে, বাপের ব্যাপারেও এত সুন্দর কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সব ব্যবহার পাওয়ার যোগ্য কে বেশি? কাকে আমি বেশি মহব্বত করব? আমার জন্য হক কার উপরে বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও তোমার মা। আবার একই প্রশ্ন করলেন, আবার উত্তর একই দিলেন, তারপরে কে? তারপরে তোমার মা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। মাকে কষ্ট দিও না, মাকে আঘাত দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতামাতার সাথে উত্তম আচরণ করবা। পিতামাতার চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না। পিতামাতার সন্তানকে যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, কুরবানি করে দুনিয়াতে নিয়ে আসে, দুনিয়াতে আসার পরে ওই সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পিতা মাতা ছাড়া অন্য কেউ করতে পারবে না। আবার ওই পিতার চাইতে মায়ের কষ্ট হয় বেশি। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও আমার বান্দা শুনে রাখো, এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এমন একটা সময় ওই মা সন্তানকে বুকে রেখে সন্তানকে দুনিয়াতে আনার জন্য এমনও কষ্ট করে, যে কষ্ট বর্ণনা করে বোঝানো যাবে না। সন্তান যখন গর্ভে আসে,
ওই মার খাবার বন্ধ হয়ে যায়, ঠিক মতো খেতে পারে না, স্বাদ বন্ধ হয়ে যায়। যখন ওই সন্তানটা একটু বড় হয়, ওই সন্তান পেটের ভিতর নাড়াচাড়া করে, কিল ঘুষি মারে, লাথি মারে। মাকে যখন পেটে থেকে লাথি মারে, মা তখন ঘুমাতে পারে না, খেতে পারে না, হাঁটতে ফিরতে পারে না। এত কষ্ট হয়, কষ্টের কথা কাউকে বলতেও পারে না। ওই মা দুনিয়াতে আনার জন্য আমাকে আপনাকে কি পরিমাণ কষ্ট করেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওই মায়ের পায়ের নিচে, ওগো আমার উম্মতেরা, তোমাদের জান্নাত, তাই মাকে সম্মান করিও। দুনিয়াতে মায়ের চাইতে বড় আপন কেউ হতে পারে না, বাবার চাইতে কেউ আপন হতে পারে না। আল্লাহ তাআলা মায়ের উদাহরণ দিয়ে বলে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, ও আমার বান্দা শুনে রাখো, কিয়ামত তো এত ভয়ঙ্কর হবে। মা সন্তানকে এত মহাব্বত করে, মায়ের কলবের ভিতর, মায়ের অন্তরের ভিতর সন্তানের প্রতি এত মহাব্বত, এত মায়া ঢেলে দেওয়ার পরেও যখন কিয়ামত সংঘটিত হবে, মা তার দুগ্ধ পান করানো ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, কষ্ট করে বুকে ধারণ করে, ওই মা ওই সন্তানকে ভুলে যাবে। আর কিয়ামতের যখন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর জানিয়ে দেন, ওই গর্ভবতী মহিলা সন্তানকে গর্ভপাত করে দিবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আর মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। তোমরা যখন ওই মানুষগুলোকে দেখবে, তোমাদের কাছে মনে হবে মানুষগুলো মাতাল, মানুষগুলো পাগল। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না, তারা পাগল নয়, বরং আমার আযাব বড় ভয়ঙ্কর, কিয়ামত দিবসটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দা, জানো নে, আসমান খসে খসে পড়বে, জমিনটা ধসে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছিল, অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বাংলাদেশের ভিতর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যখন কিয়ামত হবে, এমন ভূমিকম্প হবে, আসমানগুলো ভেঙে যাবে, জমিনগুলো খসে খসে পড়বে, চাঁদ সূর্য লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। মানুষগুলো এমন ছুটাছুটি করবে, ওই মানুষগুলো কেমন যেন মাতালের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও আমার বান্দা শুনে রাখো, এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র বাকি থাকবে তোমার রবের চেহারা, তোমার রব বাকি থাকবে। তোমার রব ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই মানুষগুলো যখন আবার কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারো দিকে তাকাবে সাহস পাবে না, তাকানোর সময় হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, যে হায় আমার কি হবে, আজকে আমি নাজাত পাবো কিনা, ধরা খেয়ে যাব, এই চিন্তা, এই টেনশন সকলের মাঝে থাকবে। আসমানটা এত নিকটে চলে আসবে, এই যে সূর্য আমরা দেখি, এই সূর্যটা আমাদের থেকে কত লক্ষ কোটি গুণ দূরে, কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা আমাদের এক বিগত উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো ঘামের নদীতে সাঁতরাতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তারা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। বলি না সুবহানাল্লাহ। যে এই যে কিয়ামত এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে,
এই কঠিন সময়েও আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, এই যে ভয়ঙ্কর কিয়ামত, এই যে ভয়ানক কিয়ামত আসবে, এই কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে মহব্বত করে ভালোবেসে তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সেই 7 শ্রেণীর মানুষ কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যেই মানুষটা বিচার করে ন্যায়ের সাথে, যেই মানুষটা মানুষের মাঝে ন্যায় ইনসাফ কায়েম করে, প্রতিষ্ঠা করে, এই এলাকার মধ্যে যারা মাতবর আছে তারা যদি ন্যায় ইনসাফ কায়েম করে, প্রতিষ্ঠা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া পাবে। এই ওয়ার্ডের মেম্বার যদি সমাজের মানুষের মধ্যে, ওয়ার্ডের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করে, এই ওয়ার্ডের যে মেম্বার আছে সেও আরশের ছায়া পাবে। এমনি ভাবে এই উপজেলার ভিতর যে মেয়র আছে সে যদি তার উপজেলায় এরকম ভাবে ইনসাফ কায়েম করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, ইনসাফের সাথে বিচার করে, আল্লাহ রাসূল বলে দেন ওই মেয়রও, ওই মন্ত্রীও, ওই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। সুতরাং আমরা যারা নেতা হব আমাদের অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোন রকম স্বজনপ্রীতি করলে হবে না, কোন রকম নিজের মানুষের জন্য 7 খুন মাপ আর অন্য মানুষের জন্য এরকম ভাবে তাকে যত রকম ভাবে ফাঁসিয়ে দেওয়া যায়, যত রকম ভাবে তার ক্ষতি করা যায়, এরকম যদি করি তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার ব্যক্তিকে, যে 2 নাম্বার ব্যক্তিকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে, ওই 2 নাম্বার ব্যক্তি হলো এমন যুবক, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা 2য় নম্বরে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে, ওই ব্যক্তি হলো এমন যুবক যে যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। বলি সুবহানাল্লাহ। যুবক অবস্থা থাকতেই আল্লাহ তাআলার নাফরমানি না করে আল্লাহ তাআলার ইবাদত করে, যুবক অবস্থাতেই আল্লাহ তাআলার ইবাদত করে, চোখের 2 কোণা থেকে জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখ থেকে পানি ফেলে। আল্লাহ রাসূল বলেন, ওই যুবক, যে যুবক শক্তি আছে গুনাহ করার কিন্তু গুনাহ করে না আল্লাহ তাআলার ভয়ে, যে যুবক গুনাহ করতে পারে, আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে কিন্তু আল্লাহ তাআলার ভয়ে নাফরমানি করে না, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, বরং মসজিদে এসে নামাজ আদায় করে, আল্লাহ ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে, এরকম ভাবে তাহাজ্জুদে নামাজ পড়ে চোখ থেকে পানি ফেলে। আল্লাহ রাসূল বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন মুয়াজ্জিনের আযান শুনে যুবক মসজিদে যায় না, বরং মোবাইলটা নিয়ে ফ্রি ফায়ার, পাবজি খেলে, অথবা গান বাজনা দেখে, অথবা বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, কিন্তু মসজিদে আসে না, নামাজ আদায় করে না। আযান শুনে গুনাহের দিকে যায়, গানের দিকে যায়, নানা রকম ফিতনা, নানা রকম অশ্লীল বেহায়াপনা কাজের দিকে যায়। ওই যুবক যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে, কবরে আযাব ভয় করে যদি মসজিদে চলে আসতো, আল্লাহ তাআলা ওয়াদা ওই ব্যক্তিকে, ওই যুবককে
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এরপর জানিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা 3 নম্বরে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে সে কে জানেন? আল্লাহ রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও আমার উম্মতেরা শুনে রাখো, যে ব্যক্তির কলবটা, যে ব্যক্তির অন্তরটা, হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো থাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। যে ব্যক্তিটা আযান শুনে আর নিজেকে স্থির রাখতে পারে না, কখন মসজিদে যাবে, কখন নামাজ আদায় করবে, কখন মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, যখন নামাজ আদায় করা শেষ মসজিদে বসে থাকে, আবার কখন পরের ওয়াক্তের আযান হবে, আবার কখন মসজিদে আসবে, আবার কখন ইবাদত করবে। এই যে মসজিদের সাথে তার এই গভীর সম্পর্ক, যাদের এই মসজিদের সাথে গভীর সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ রাসূল জানিয়ে দেয় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। এজন্য আমাদের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে, সম্পর্ক হতে হবে নামাজের সাথে, সম্পর্ক হতে হবে আল্লাহ তাআলার ইবাদতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। ওয়া আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় স্থান হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার। আফসোস ও পরিতাপের বিষয়, আমরা সবচাইতে বেশি সময় বাজারে দেওয়া পছন্দ করি, আর মসজিদে আসি সবার পরে, আর মসজিদ থেকে যাই সবার আগে। ঠিক না ঠিক? মসজিদে আসার জন্য সময় হয় না, আর বাজারে 24 ঘন্টা থাকতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। অথচ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ। কারণ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। যে ব্যক্তি মসজিদে আসে সে যেন আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যায়। আর মসজিদের সাথে যার তাআল্লুক, মসজিদের সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা তাকে কখনো জাহান্নামে দিতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে এই মসজিদের জায়গাগুলো, এই মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাকে তোমার এই বান্দারা আবাদ করেছে, আমার এই স্থানে তোমার অমুক বান্দা রুকু করেছে, সিজদা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমার এই বান্দাকে জান্নাতে দেওয়া ব্যতীত আমি তোমাকে ছাড়ছি না। আল্লাহ তাআলার কাছে ওই মসজিদ তখন আমার আপনার জন্য সুপারিশ করবে, যদি আমার সম্পর্ক, আমার তাআল্লুক মসজিদের সাথে হয়ে যায়। এজন্য যারা জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আমরা অবশ্যই মসজিদের সাথে সম্পর্ক রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, 4 নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে, ওই 4 নাম্বার ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আল্লাহর জন্যই কাউকে মহব্বত করে, আবার আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতর বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও আমার উম্মতেরা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে মহব্বত করে, আবার আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। এজন্য আমাদের মহব্বত হতে হবে দ্বীনদার, ঈমানদার, মুত্তাকি যারা, তাদের সাথে। কারণ দ্বীনদারের সাথে যখন আমি আপনি চলবো, আমিও দ্বীনদার হতে পারবো। যখন মুত্তাকি ব্যক্তির সাথে আমার চলন হবে, ওই মুত্তাকি ব্যক্তির সাথে চলার কারণে আমিও মুত্তাকি হয়ে যাব। যখন নামাজি ব্যক্তির সাথে চলবো, তখন ওই নামাজি ব্যক্তির সাথে চলার কারণে আমিও নামাজি হয়ে যাব।
এজন্য কবি বলেন সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে কলেহ তোরা কলেহ কুনাদ। ও আমার বন্ধুগণ শুনে রাখো, ভালো সংস্পর্শ তোমাকে ভালো বানিয়ে দিবে, আর খারাপ সহবত তোমাকে খারাপ বানিয়ে দিবে। তুমি যদি ভালো হতে চাও তাহলে ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও। এজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দাগণ, তোমরা সাদিক সত্যবাদী আমলদার বান্দাদের, দিনদার ইমানদার মুত্তাকি বান্দাদের বন্ধু হয়ে যাও, সাথী হয়ে যাও। তাহলে কি হবে? এই মানুষটা তোমাকে দিনের পথে চলতে সহযোগিতা করবে, এই মানুষটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। এই মানুষটার সাথে চললে তুমি দিন বুঝবে, দিনের মহাব্বত তোমার ভিতর পয়দা হয়ে যাবে। আর যারা আল্লাহর নাফরমানি করে দুনিয়াদার, ওই মানুষগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে, কারণ ওই মানুষগুলো দিন বোঝে না, ওই মানুষগুলো দিনকে মহাব্বত করে না। যারা আল্লাহর সাথে গোস্তাকি করে, আল্লাহর নাফরমানি করে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা আমাদের বন্ধু হতে পারে? তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, নামাজীদেরকে নিয়ে কটূক্তি করে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আপনি কাউকে মহাব্বত করব তো আল্লাহর জন্যই মহাব্বত করব। আমি আপনি কারোর সাথে শত্রুতা রাখবো তো আল্লাহর জন্যই শত্রুতা রাখবো। যখন আমার মহাব্বতটা আল্লাহর জন্যই হয়ে যাবে, তখন আমি যেন আমার ঈমানকে পরিপূর্ণ করলাম। যখন আমার শত্রুতাও আল্লাহর জন্যই হবে, তখন আমি আমার ঈমানকে পরিপূর্ণ করে নিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, 5 নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে, ওই ব্যক্তিটা কে জানো নাকি? আল্লাহ রাসূল বলেন, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান কইরা ওই মানুষটাকে, ওই মানুষগুলোকে জান্নাতি মেহমান বানাইবেন। আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে খাওয়াবেন, ওই মানুষগুলোর জন্য বিশেষ আপ্যায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার ওই ব্যক্তিটা হলো যে ব্যক্তিটা এমন যুবক, যে যুবককে যে কোনো নারী দেখলেই পাগল হয়ে যায়, যে কোনো নারী দেখলেই পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটাকে নারী পাওয়ার জন্য তাকে ডাকে তলাবাতু ইমরাতুন, ওই যুবককে পাওয়ার জন্য নারী তাকে কাছে ডাকে যাতু মানসিবিন, ওই নারী সাধারণ কোনো নারী না, উচ্চ বংশের নারী, অজামালিন এবং সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্যও আছে, বংশও আছে, সব দিক থেকে একুরেট। এমন কোন নারী যদি ওই যুবককে ডাকে, কোন যুবককে ডাকে, আর ওই যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই যুবককেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। কোন যুবককে, কোন সুন্দরী নারী, বংশ মর্যাদায় অনেক উচ্চাঙ্গের, সৌন্দর্যেও অনেক বেশি, টাকা পয়সার দিক দাও অনেক বেশি, এমন কোন নারী যদি কোন পুরুষকে ডাকে, তাহলে ওই পুরুষ সাড়া দেওয়া কঠিন না সহজ? কঠিন না? অনেক কঠিন। আমাকে একটা মেয়ে ডাকবে যে আসো আমার সাথে প্রেম করো, মহাব্বত করো, আমাকে ভালোবাসো, আর আমি যখন দেখবো তার বাড়িটা 3 তলা 4 তলা, কোটি টাকার মালিক, এরকম পাজারো প্রাডো গাড়ি দিয়ে চলাফেরা করে, দেখতেও সুন্দর, মানে যেমনটা দরকার, যেমন মেয়ে দেখলে এরকম চোখে ভালো লাগবে, একদম সেম 100তে 100, তার মধ্যে কোনো খুঁত নাই। অনেকে বলে না চাঁদের মধ্যেও খুঁত আছে, কিন্তু তার মধ্যে খুঁত নাই, একেবারে নিখুঁত, এমন সুন্দর চেহারা, হাসিটা এত সুন্দর,
ওই মেয়েটা ওই যুবককে যখন ডাকে তখন যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। সকলে বলি সুবহানাল্লাহ।